রাত 2:17 স্বামীর ফোনে একটি কল আসে। ফোনের স্ক্রিনে শুধু একটি নাম ভেসে ওঠে, মেঘলা। স্ত্রী কলটি রিসিভ করতেই ওপাশ থেকে একটি মেয়ের কাপা কণ্ঠ শোনা গেল। তুমি কথা দিয়েছিলে, আজ আমাকে একা রেখে যাবে না। রাফি আর নীলার বিয়ে হয়েছে 7 বছর। তাদের 6 বছরের একটি ছেলে আছে। সংসার খারাপ চলছিল না, কিন্তু গত কয়েক মাস ধরে নীলা লক্ষ্য করছিল রাফি যেন অনেক বদলে গেছে। আগে অফিস থেকে ফিরেই গল্প করত, এখন চুপচাপ থাকে। আগে ফোন টেবিলেই রাখত, এখন সব সময় সঙ্গে রাখে। কখনো কখনো গভীর রাতে বারান্দায় গিয়ে কারো সঙ্গে কথা বলে। নীলার মনে সন্দেহ জন্মাতে শুরু করল। কিন্তু কোনো প্রমাণ ছিল না। সেদিন রাতেও একই ঘটনা। হঠাৎ ফোন বেজে উঠল। রাফি বাথরুমে ছিল। স্ক্রিনে নাম দেখে নীলার বুক ধক করে উঠল। মেঘলা গি। কাপা হাতে ফোন ধরল সে। ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ। তুমি কথা দিয়েছিলে, আজ আমাকে একা রেখে যাবে না। আমি খুব ভয় পাচ্ছি গু। তারপর লাইন কেটে গেল। নীলার মাথা ঘুরে উঠল। সারারাত তার চোখে ঘুম এল না। পরদিন রাফি অফিসে বের হতেই নীলা সিদ্ধান্ত নিল, আজ সত্য জানবেই। সে চুপি চুপি রাফির পিছু নিল। কিন্তু রাফি অফিসে না গিয়ে শহরের এক হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াল। নীলা দূর থেকে দেখছিল। কিছুক্ষণ পর হুইলচেয়ারে বসা এক তরুণীকে নিয়ে একজন নার্স বেরিয়ে এল। রাফি তার পাশে গিয়ে বসল। হাসিমুখে কথা বলতে লাগল। নীলার চোখে অন্ধকার নেমে এল। সে ভাবল, এতদিনের সন্দেহই সত্যি। বাড়ি ফিরে সে সারাদিন কাঁদল। রাফি রাতে ফিরলে কিছুই বলল না। পরদিন আবার একই ঘটনা। আবার হাসপাতাল। আবার সেই মেয়ে। এবার নীলা আর নিজেকে সামলাতে পারল না। সে সামনে গিয়ে দাঁড়াল। কে এই মেয়ে? রাফি হতবাক। তুমি এখানে? নীলা কাঁদতে কাঁদতে বলল। সত্যিটা বলো। আর কতদিন লুকাবে? ঠিক তখন হুইলচেয়ারে বসা মেয়েটি বলল। আপুই কি নীলা আপু? নীলা অবাক। তুমি আমাকে চেনো? মেয়েটি মৃদু হেসে বলল। অনেক বছর ধরে চিনি। শুধু সামনে থেকে দেখা হয়নি গি। রাফি চুপ। তার চোখে জল। মেয়েটি ধীরে ধীরে বলতে শুরু করল। আমার নাম মেঘলা। 6 বছর আগে আমার বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যান। আমি একেবারে একা হয়ে যাই। সেই দুর্ঘটনায় আমার 2 পাও নষ্ট হয়ে যায়। নীলা নীরবে শুনছিল। মেয়েটি বলল। হাসপাতালের বিল দেওয়ার কেউ ছিল না। সেদিন একজন মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। তিনি ছিলেন আপনার স্বামী গু। নীলার চোখ বড় হয়ে গেল। আমি তার কোনো আত্মীয় নই। কোনো সম্পর্কও নেই। কিন্তু তিনি প্রতি মাসে আমার চিকিৎসার খরচ দিয়েছেন। আমার পড়াশোনার ব্যবস্থা করেছেন। আমি যখন হতাশ হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম, তখন তিনিই আমাকে বাঁচিয়েছিলেন গু। মেঘলার চোখ ভিজে উঠল। গতকাল ডাক্তার বলেছে আমার হার্টেও সমস্যা ধরা পড়েছে। আমি ভয় পেয়ে তাকে ফোন করেছিলাম। বলেছিলাম আমাকে একা রেখে যেও না গি। নীলার বুকটা মোচ দিয়ে উঠল। সে রাফির দিকে তাকাল। তুমি আমাকে বলনি কেন? রাফি নিচের দিকে তাকিয়ে বলল। কারণ আমি চাইনি আমার ভালো কাজের জন্য কেউ আমাকে প্রশংসা করুক। আর আমি জানতাম বললে তুমি হয়তো চিন্তা করবে গি। আর একটা কারণ ছিল। কি কারণ? রাফি মৃদু হেসে বলল। মেঘলার চিকিৎসার জন্য প্রতি মাসে যে টাকা দিতাম, তার অনেকটাই আমি নিজের খরচ কমিয়ে জমাতাম। তুমি যদি জানতে, হয়তো নিজের গয়না বিক্রি করে দিতে চাইতে। আমি সেটা চাইনি গি। নীলা আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সেদিন রাতে বাড়ি ফিরে সে ছেলেকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। রাফি পাশে এসে দাঁড়াল। নীলা বলল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঠকাচ্ছ। রাফি মুচকি হেসে বলল। আর আমি ভেবেছিলাম একদিন সত্যিটা জানলে তুমি আমার উপর রাগ করবে গি। নীলা মাথা নাড়ল। না। আজ আমি তোমার প্রেমে আবার নতুন করে পড়েছি গি। 1 সপ্তাহ পর মেঘলার অপারেশন হল। সফল হল। হাসপাতাল থেকে ছাড়ার দিন মেঘলা কাঁদতে কাঁদতে বলেছিল। রক্তের সম্পর্ক না থাকলেও পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পরিবারের চেয়েও আপন হয়ে যায়। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।